বন্ধুরা, আপনারা দেখছেন চমৎকার একটি দৃশ্য। ঘেরের পাড়ে কুমড়ো চাষ, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কুমড়োগুলো ঝুলে ঝুলে আছে। আসলে প্রথমত একটি মনোরম দৃশ্য এটি। তারপরে আসল যে কথাটি সেটি হচ্ছে এই ঘের মূলত মাছ চাষের জন্য, কিন্তু সেই ঘেরের পাড়ে এখানে চাষিরা বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকে। সেরকম একটি সবজি আমরা দেখতে পাচ্ছি, মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া এখানে মাচাতে দেখা যাচ্ছে থরে থরে ঝুলতেছে। চমৎকার একটি দৃশ্য। মাছ চাষের পাশাপাশি এই সবজি চাষটা একটি মিশ্র চাষ হিসেবে এখানে চাষিরা চাষ করে থাকে এবং এর থেকে অনেক বেশি মুনাফা তারা অর্জন করে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন চমৎকারভাবে এখানে মিষ্টি কুমড়াগুলো চাষ হচ্ছে। এরই পাশাপাশি আপনাদেরকে একটু বলে রাখি, এই ঘেরের পাড়ে কিছুদিন আগে ঠিক এভাবে এরকম মাচাতে ঝুলতেছিল শশা। সুস্বাদু সেই শশার চাষ এখানেই হয়ে থাকে। চাষিরা এখানে এই শশার চাষ করে, মিষ্টি কুমড়ার চাষ করে। মিষ্টি কুমড়ার ঠিক রিসেন্টলি আগে আরেকটি ফসল হয়েছে, সেটি হচ্ছে লাউয়ের চাষ। এখানে লাউয়েরও চাষ হয়ে থাকে, পাশাপাশি টমেটোর চাষ হয় এই ঘেরের পাড়গুলোতে। আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে প্রথমে একটু ঘুরে ঘুরে কুমড়াগুলো দেখাতে থাকি। দর্শক বন্ধুরা, চাষি বাংলা চ্যানেলের দর্শক বন্ধুরা যারা আপনারা দেখছেন এই ভিডিওটি, নতুন এই চ্যানেলটিতে আমরা আপনাদেরকে মূলত দেখানোর চেষ্টা করব বাংলাদেশের আবহাওয়াতে, বাংলাদেশের মাটিতে যে সকল ফসলাদি চাষাবাদ করে কৃষকরা সফলতা অর্জন করে থাকে, তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে, সেই চিত্রটি মূলত আমরা দেখানোর চেষ্টা করব। তার মধ্যে একটি কথা বিশেষভাবে বলে রাখি, এই চ্যানেলটির মূল উদ্দেশ্য হচ্ছে বাংলার মাটি ও মানুষের জীবন ও জীবিকা নির্বাহের যে চিত্র, সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা। তো বন্ধুরা, যাদের মাটি ও মানুষের সাথে সম্পর্ক রয়েছে, নিবিড় সম্পর্ক রয়েছে, তারা সহ সকল দর্শক বন্ধুদেরকে বলবো, আপনাদের যদি এই চ্যানেলটি ভালো লাগে, চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই ইউটিউবে আমাদের চ্যানেল চাষি বাংলা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আপনাদেরকে পরবর্তীতে এরকম চাষাবাদের সফল কাহিনীগুলো তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি যারা ফেসবুক পেজে দেখবেন একই নামে, চাষি বাংলা নামে, অবশ্যই পেজে একটা লাইক দিয়ে আমাদের পেজটাকে ফলো করবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন, আমরা আপনাদেরকে দেখাই এই মিষ্টি কুমড়ো চাষের গল্পটা। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমরা যশোর অভয়নগরের বালিয়াডাঙ্গার ঠিক মধ্যখানে একটি ঘেরে আসছি। সেই ঘেরে আমরা মূলত এই সবজি চাষের, যেটা মিশ্র চাষ হিসাবে চাষ করা হয়, সেই সবজি চাষের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বৃহৎ একটি ঘের রয়েছে, প্রায় 50 থেকে 60 বিঘা, অর্থাৎ প্রায় 25 থেকে 30 একর জমির এই ঘেরটি আপনারা দেখতে পাচ্ছেন। যে ঘেরের ঠিক চারিপাশে এভাবেই থরে থরে ঝুলতেছে মিষ্টি কুমড়া। এখান থেকে চাষিরা আশা করছি কয়েক লক্ষ টাকার এই সবজি এখান থেকে বিক্রয় করতে পারবে। এটা একেবারেই মানে সাথী ফসল হিসাবে, এটা মূল ফসল নয়। মূল ফসল মূলত মাছ চাষ। তো মাছ চাষের পাশাপাশি এরকম একটি চাষাবাদ এখানে হয়। বাংলাদেশের যেখানে মাছ চাষ হয় এরকম ঘের করে, সমস্ত ঘেরের পাড় দিয়ে এরকমভাবে সাথী ফসল হিসাবে এই মিশ্র চাষ করা সম্ভব। আমরা অনেক সময় বিশেষ করে অনেক শিক্ষিত বেকাররা কর্মসংস্থানের অভাবে ভিন্ন পথে জীবনযাপন করি। আমরা যদি একটু চেষ্টা করে এরকম জমি লিজ নিয়ে ঘের খনন করে এরকম মিশ্র চাষের মাধ্যমে আমরা অবশ্যই নিজেদের জীবনকে একটি সফলতার দিকে নিয়ে যেতে পারি। আমি আহ্বান করব সেই সমস্ত শিক্ষিত বেকারদের, যারা প্রযুক্তিগত দিক দিয়ে অনেক জ্ঞান রাখে বা জ্ঞান অর্জন করা সম্ভব তাদের শিক্ষিতদের, তারা এই চাষগুলো আরও প্রযুক্তি সহকারে যদি করে তাহলে আরও বেশি লাভবান হওয়া সম্ভব। তো বন্ধুরা, আমরা এতক্ষণ নৌকায় করে ঘেরের মধ্যে মিষ্টি কুমড়ার চাষ দেখলাম, মাচাতে কি সুন্দরভাবে থরে থরে ঝুলেছিল। আমরা এখন চলে আসছি ঘেরের পাড়ে এসে আপনাদেরকে আরও একটু জিনিস দেখাতে চাই, যে এখানে মিশ্র চাষ হয়। সেই মিশ্র মানে সবজির ক্ষেত্রেও মিশ্র চাষ, শুধু মাছ পাশাপাশি সবজি সেই মিশ্র নয়, সবজির ক্ষেত্রেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই যে দেখুন,
এই যে টমেটো গাছে এই যে মাত্র ফুল আসছে, আর কিছুদিনের মধ্যেই এখানেও থরে থরে টমেটো ধরবে। এই যে আরও দেখতে পাচ্ছি আরও টমেটো গাছ রয়েছে এখানে, আরও একটি ওদেরকে দেখাই। এই যে এভাবে এরকম সারা সমস্ত ঘেরের পাড় দিয়ে টমেটোর গাছ, পাশাপাশি দেখতে পাচ্ছেন এদিকে মাচাতে মিষ্টি কুমড়ার গাছ রয়েছে, যেটি আপনাদেরকে আগেই দেখালাম। আরও একটু জিনিস দেখে আপনাদেরকে, দেখুন এই যে ঘেরের পাড়ে রয়েছে আপনার ওলকপি, যেটাকে আমরা ওলকপি বলি। এই যে ওলকপি, এই ওলকপি অর্থাৎ এখানে আমরা এখনই দেখতে পাচ্ছি 3 ধরনের সবজি চাষ এখানে হচ্ছে। পাশাপাশি এই ঘেরগুলোতে যে মাছ চাষ হয়, সেই মাছের ক্ষেত্রেও একটা মিশ্র চাষ হয়, যেটা আপনাদেরকে অন্য একটু ভিডিওতে দেখিয়েছি। তো আজকে দেখলাম ঘেরের পাড়ে যে সবজি চাষ হয়, সেই সবজিটাও একটি মিশ্র সবজি হিসেবে এখানে চাষ করা হয়। আপনাদেরকে যদি দেখাই, আপনারা দেখুন এই যে আমার পাশে আরও একটু দেখাতে পারি আপনাদেরকে যে পেঁপে গাছ এখানে ঘেরের পাড়ে কিছু কিছু, যদিও এই পেঁপে গাছের পরিমাণ কম, তবুও কিছু কিছু পেঁপে গাছ চাষি লাগিয়ে রেখেছে, অন্তত তাদের নিজেদের খাবার জন্য হলেও এই পেঁপে গাছ থেকে তারা একটি উপকারী সবজি, স্বাস্থ্যসম্মত একটি সবজি এখান থেকে তারা পায়। আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটি পেঁপে গাছ, যেখানে সবেমাত্র ফুল ধরেছে, ছোট ছোট কেবলমাত্র পেঁপে হওয়া শুরু করছে। তো প্রিয় বন্ধুরা, চাষি বাংলার যে সমস্ত বন্ধুরা, তাদেরকে বলছি, আপনারা যারা বেকার আছেন, শিক্ষিত বেকার আছেন, বা যে কোনোভাবে এই কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেননি, আপনারা যে সমস্ত মাঠে এরকম জমি পড়ে আছে পতিত, সেই সমস্ত জমিগুলো আপনারা লিজ নিয়ে ঘের খনন করে এরকম মিশ্র চাষের মাধ্যমে অবশ্যই আপনারা লাভবান হতে পারেন, সফল হতে পারেন কর্মসংস্থানের ব্যবস্থা করতে। তো প্রিয় বন্ধুরা, আজ আর কথা নাই, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমাদের এই চাষি বাংলা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে অল ক্লিক করবেন। পাশাপাশি যারা পেজে দেখছেন, অবশ্যই পেজটাতে লাইক দিয়ে ফলো করবেন। সেই প্রত্যাশা রেখে আমি আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। কথা হবে আবারও অন্য কোনো সময়, কোনো স্থানে, অন্য কোনো চাষাবাদ নিয়ে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।